নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। আজকে কিন্তু একটা অন্যরকম ধরনের রান্না তোমাদের কাছে সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এটা কি বলো তো, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। তো আজকে আমি কি করি মিষ্টি কুমড়ো দিয়ে অবশ্যই কিন্তু দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো প্রথমে কিন্তু আমি কাটাকুটিটা শুরু করে দিচ্ছি। তো মিষ্টি কুমড়োটাকে আমি কিন্তু কেটে মিষ্টি কুমড়োকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো মিষ্টি কুমড়োর ভিতরে যত বিচিগুলো ছিল সব বিচিগুলো আমি আজকে বের করে নিচ্ছি। তোমরা কী ভাবছো বলো তো, আমি কিন্তু আজকে মিষ্টি কুমড়ো দিয়ে কোনো রেসিপি তৈরি করব না। আজকে কিন্তু আমি মিষ্টি কুমড়োর বিচি দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই যে দেখো আমি কিন্তু সবটা মিষ্টি কুমড়োর ভিতর থেকে যতগুলি বিচি ছিল সবগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। এই যে দেখো বের করে কিন্তু আমি মাটির মধ্যে রেখে দিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আর মিষ্টি কুমড়োর বিচিগুলোকে তুলতে গিয়ে পাপাই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে। এই যে দেখো আমার সাথে কিন্তু পাপাই মিষ্টি কুমড়োর সবগুলো বিচি বাটির মধ্যে তুলে দিয়েছে। চলো দেরি না করে এখন আমি মিষ্টি কুমড়োর বিচিগুলোকে ভালো করে ধুয়ে নিই। তো যেহেতু মিষ্টি কুমড়োর বিচির মধ্যে একটু পিছল টাইপের থাকে, তাই আমি কিন্তু অনেকবার ধুয়ে বিচিগুলোকে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে দিয়ে চলে গেলাম সোজা ছাদের উপরে। তো এই যে দেখো ছাদে কিন্তু প্রচণ্ড রৌদ্র, আর এই রৌদ্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর দেখো প্রায় এক দুপুর রোদ লাগিয়ে কিন্তু বিচিগুলো পুরো শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। আর আমি বিকেল হতে না হতে কিন্তু আমি আবার চলে গেছি ছাদে। আর ছাদে গিয়ে কিন্তু বিচিগুলোকে নিয়ে চলে আসলাম ঘরে। আর পরের দিন সকালবেলা কিন্তু আমি চুলায় আগুনটা ধরিয়ে কিন্তু প্রথমে আগে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি কিন্তু একবার হাতে নিয়ে নিয়েছি কতগুলি শলা। আর এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বিচিগুলো। তো তোমরা তো বুঝেই গেছো হয়তো যে আমি আজকে এই বিচিগুলো দিয়ে কী করব। তো চলো আর দেরি না করে কিন্তু আজকে রান্নাটা শুরু করে দিলাম। তো আমি কিন্তু অনেকটা টাইম এরকমভাবে নাড়াচাড়া করে বিচিগুলোকে খুব সুন্দর করে একদম ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর আমি কিন্তু চুলায় আঁচটা একদমই কম দিয়েছি, যাতে ভাজাগুলো পুড়ে না যায়, মানে বিচিগুলো পুড়ে না যায়। তো দেখো আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু কম আঁচে এরকমভাবে নাড়াতে নাড়াতে কিন্তু বিচিগুলোকে খুব সুন্দর করে একদম ব্রাউন কালার করে নামিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু যে ভাজাগুলো কত সুন্দর কিন্তু হয়ে গেছে। তো এখন আমি কড়াই থেকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর এই যে দেখো নামিয়ে নেওয়ার পর কিন্তু বিচিগুলো মনে হচ্ছে যে এরকমভাবেই খেয়ে ফেলি। তো আমি কিন্তু এরকম ভেজে নেওয়ার পর খালি খালি কিন্তু অনেকগুলো খেয়ে নিয়েছি। তারপরে আমি চুলায় কড়াইটা আবার বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ, আর দিয়ে দিলাম কয়েকটা পরিমাণে রসুনের কোয়া। তো মরিচ আর রসুনের কোয়াকে অনেকটা টাইমের জন্য এরকমভাবে নাড়াচাড়া করতে করতে আমি একটু ভেজে নিলাম। তো দেখো রসুন আর মরিচ কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটা আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইটা কিন্তু আবার বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আর তেলটা কিন্তু একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। তো চলো এখন আমি পেঁয়াজটাকে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নেব। তো আমি কিন্তু পেঁয়াজটাকেও একদম কম আঁচে অনেকটা টাইম নিয়ে কিন্তু এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজগুলিকেও আমি আবার আরেকটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো এবার শুরু হবে মহাযুদ্ধ, কারণ এই যে শিলনোড়া মানে পাটাপোতা, এটা দেখলেই কিন্তু আমার পুরো মহাভারতের যুদ্ধের কথা মনে পড়ে যায়, যেহেতু বাটাবুটিটা করতে হয়। তো এখন আমি বাটাবুটিটা শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি কুমড়োর বিচিগুলোকে ভালো করে যতটুকু পারি ফ্রেশ করে বেটে নেওয়ার চেষ্টা করব। তো
তো যেহেতু এগুলো আমি খোসাটা ছাড়াইনি, তাই একটু একটু চামড়া কিন্তু রয়েই যাবে। তো তারপরে আমি যতটুকু পেরেছি শরীরের সব শক্তি দিয়ে কিন্তু আমি ফ্রেশ করার চেষ্টা করেছি। তো তারপরে আমি দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকেও ঠিক একইভাবে বাটাবুটি করে কিন্তু আমি বিচিগুলোর সাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম রসুন আর মরিচ ভাজা। তো যেহেতু আমি এগুলো আগেই ভেজে রেখে দিয়েছি, এখন আমি বাকিগুলোর সাথে সুন্দর করে বেটে নেব। তো এই যে দেখো মোটামুটি কিন্তু বাটাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব, যেটা না দিলে কিন্তু কোনো তরকারি বা কোনো ভাজা বড়া কোনো কিছুতেই টেস্ট হয় না, যেটার নাম হচ্ছে লবণ। তো লবণটা দিয়ে আমি সবটা বাটার সাথে কিন্তু ভালো করে বেটে মিশিয়ে এখন বাটাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো হয়ে গেছে কিন্তু কমপ্লিট বাটাবুটি। তো এখন আমি তোমাদের চলো দেখাই আজকে আমার রান্নাটা ফুলফিল করে। তো এই যে দেখো আমি কিন্তু বিচি বাটাটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর তারপরে ভেজে রাখা পেঁয়াজগুলো এবার আমি বাটাটার সাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার একটাই কারণ, যাতে এই ভর্তাটা যারাই খায় সবার কাছে একটু একটু পেঁয়াজ ভাজা পড়ে। আর ভাজা পেঁয়াজটা কিন্তু কামড়ে পড়লে খুবই বেশি ভালো লাগে। তো এই যে দেখো আজকের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কীরকম লাগলো তোমাদের আমার এই সিম্পল রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।